তো কে যেন বলছে যে সমস্ত ছেলেমেয়েরা বিটিএস লাইক করে না তারা নাকি চাকরি। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমাদের চয়েস এন্ড মাইন্ড এতটাই খারাপ নয় যে আমরা যাকে তাকে পাত্তা দিয়ে দিব এন্ড যার তার ফ্রেন্ড হয়ে যাব। তোমরা নিজেকে নিজে প্রশ্ন করে দেখো না, তোমরা যতই বিটিএস ফ্যান করে লাপাও না কেন, বিটিএসটা কিন্তু তোমাদের পাত্তাও দেয় না। তো ভাবো তোমাদের জায়গাটা ঠিক কোথায়? Wake up to reality. ও আসলে আপা আমি জানতাম না যে যারা বিটিএস লাইক করে তাদের চয়েস খারাপ। তাইলে তো ইউনিসেফ কর্মকর্তারও চয়েস খারাপ, কারণ সে ইনভিটেশনের জন্য বিটিএসকে চুজ করছে। গ্র্যামি অ্যাওয়ার্ড শো যারা পরিচালনা করে তাদেরও চয়েস খারাপ, কারণ তারা পারফর্মের জন্য বিটিএসকে নমিনেট করছে। আমেরিকার প্রেসিডেন্টেরও চয়েস খারাপ, কারণ সে তার নিজের বাসভবনে হোয়াইট হাউসে ইনভাইট করার জন্য বিটিএসকে চুজ করছে। এইসব জায়গার আশেপাশেও যাওয়ার যোগ্যতা যাদের নাই তারা আবার এদের চয়েস নিয়ে কথা বলে, যাদের চয়েস কিনা বিটিএস। ব্যাপারটা একটু হাস্যকর হয়ে গেল না মামুনি? আর কি যেন বলছো, বিটিএসরা আর্মিদের পাত্তা দেয় না? আরে ভাই, এই ব্যাপারটা নিয়ে এর আগেও আমি অনেক কিছু বলছি, তোমাদের সুবিধার্থে আবারও মনে করিয়ে দিচ্ছি। হ্যাটার্সরা আর্মিদেরকে সাপ বলে সম্বোধন করায় বিটিএসরা মামা অ্যাওয়ার্ড শোর স্টেজ সাপের মূর্তি দিয়ে ডেকোরেট করেছিল, এবং সেই সাপ বিটিএস এর লোগোকে ঘেরাও করা ছিল। মানে বুঝতে পারছো, বিটিএসরা আর্মিদেরকে তাদের শক্তি মনে করে, তাদের রক্ষা কবচ মনে করে। কোথায় পাবে এমন আইডল যারা তাদের ফ্যান্সের অপমানের জবাব নিজেরা দায়িত্ব নিয়ে দেয়? তো বুঝতে পারছো বিটিএস আর আর্মিদের মধ্যকার বন্ডিংটা ঠিক কেমন, আর বিটিএসদের কাছে আর্মিদের জায়গাটা ঠিক কোথায়। এনিওয়ে, বিটিএসদের কাছে আর্মিদের জায়গাটা কোথায় সেটা তো আমি বলে দিলাম, বাট তোমাদের জায়গা কোথায় সেটাও কি আমি বলে দেবো, নাকি ব্রেইন নামক জিনিসটা